বাবা অসুস্থ, মাও ছেড়ে চলে গেছে ছোট্ট শিশু সাবরিনাকে। ৮ বছর বয়সে যেখানে রঙিন খেলনা আর স্বপ্নে ভরা দিন থাকার কথা, সেখানে সাবরিনার জীবনে এখন শুধুই অপেক্ষা আর না পাওয়ার বেদনা। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে দেখে সহপাঠীরা বাবা মায়ের হাত ধরে আসা যাওয়া করছে। নিজের দিকে তাকিয়ে তার মনে প্রশ্ন ওঠে, কেন তার বাবা মা তাকে স্কুলে নিতে আসে না? সবার বাবা সবার গাড়িতে দিয়ে যায়, আদর করে, টাকা দেয়, কত কিছু দেয়। আর আমার বাবা আজকে অসুস্থতার কারণে আমি আজকে কিছু খাইতে পারতেছি না। 5টা টাকা চাইলে দিতে পারে না। আমি একেবারে এতিমের মতো হয়ে গেছি। আমার আব্বু অসুস্থ, আম্মু চলে গেছে। সাবরিনার বাবা বিলাল হোসেন একসময় ছিলেন পরিবারের ভরসা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে 2014 সালে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন তিনি। স্ত্রী ও সন্তানকে নিয়ে চলছিল স্বাভাবিক সংসার, কিন্তু চাকরির 3 বছরের মাথায় হঠাৎ করে মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন তিনি। ভয়, সন্দেহ ও আতঙ্কে আক্রান্ত হয়ে পড়েন। একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেন। এতে ধীরে ধীরে ভেঙে পড়ে পুরো পরিবার। আমি চাকরি লয়ে দিয়েছি, চাকরির অবস্থায় ছেলে অসুস্থ হয়ে গেছে। এই ঘরে 2টা নাইনাত আজ আমার নাতি এদিনের মতো বাবা গিয়ে ডাক্তারে না, বাবার কাছে আদর হয় না, বাবার যত্ন হয় না। ও খুব ভালো একজন স্টুডেন্ট ছিল এবং ভালো একজন ছাত্র ছিল। ওর ভালো একটা ফ্যামিলি ছিল। বিভিন্ন রকম ভাবে ওকে হেয় করা হয়েছে। সেখান থেকে ও ধীরে ধীরে অসুস্থ হইতে হইতে এ পর্যায়ে আসছে। বাবার অসুস্থতার কারণে দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত ছোট্ট সাবরিনা। বাবার পর ভরসা ছিল মা, কিন্তু প্রায় 1 বছর আগে মা তাকে রেখে অন্যত্র চলে যান এবং নতুন সংসার গড়েন। এরপর থেকে দাদা দাদি ও চাচির কাছে বেড়ে উঠছে সাবরিনা। বাবা মা ছাড়া বেড়ে ওঠার বাস্তবতা প্রতিদিন নতুন করে তাকে কষ্ট দেয়। ওর আব্বু আজ বিগত 5-6 বছর পর্যন্ত অসুস্থ। ওর আম্মু চলে গেছে। এই 1.5 বছরের মতো ওর আম্মুর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। ওর আম্মু সেইখানেই থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি ওর বাবা মার ইয়েটা আমরা পূরণ করতে, কিন্তু আমরা তো পারি না। বর্তমানে বিলাল হোসেন দিনভর এদিক ওদিক ঘুরে বেড়ান। খাওয়া, ঘুম কিংবা নিজের যত্ন, কোনো কিছুর প্রতি তার খেয়াল নেই। নিজের বাবা মা কিংবা সন্তানকেও চিনতে পারেন না। মেয়ের মুখে বাবা ডাক শোনা গেলেও সেইটাকে আর কোনো সাড়া দেন না তিনি। এই নিঃশব্দ দূরত্ব সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে ছোট্ট সাবরিনাকে। রাত রইলে ভাইয়া ওর আব্বু ঘরে থাকে না, মানুষের বাড়ি বাড়ি যায়, অমুকের দরজা টাকা দেয়, আরেকজনের ঘরে যায়, কয় কি আমারে বাঁচান। মানে হ্যাঁ, মনের মধ্যে কি যে চলতেছে একমাত্র আল্লাহই জানে। ওর আব্বু ওর সাথে এখন কথা বলে না, কারণ হ্যাঁ এর মধ্যে ওই সেন্সটাই নাই যে আমার একটা মেয়ে আছে, আমার একটা বাচ্চা আছে। বিলালের বাবা মোহাম্মদ মানিক মিয়া বর্তমানে কর্মহীন। ছেলের চিকিৎসার জন্য জমিজমা বিক্রি করেও কুল করতে না পারায় একের পর এক নিয়েছে ঋণ। তবুও অবস্থার কোনো উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। প্রতিবেশীদের মতে সরকারি সহায়তা বা সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে হয়তো সুস্থ জীবনে ফিরতে পারেন একজন বাবা, আর ছোট্ট সাবরিনাও ফিরে পেতে পারে তার বাবার আদর ভরা শৈশব। আপনারা যদি চান একটু চেষ্টা করেন, আমাদেরকে যদি একটু সাহায্য করেন, তাহলে হয়তো আমরা ওর বাবার একটু সুস্থ কইরা এই মেয়েটার ওর বাবার কাছে দিতে পারি। ওর আর কেউ নাই। আমি ক্ষুদ্র একটা পানের ব্যবসায়ী ছিলাম। ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাইতাম, যাবজ্জীবন করতাম এবং ছেলের চিকিৎসা চালাইতে যাই, ছেলেকে চিকিৎসা চালাইতে আমার ব্যবসাটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সমাজে যদি সহযোগিতা করেন, আমার ছেলের চিকিৎসাটা চালাইতে পারি, আমার ছেলেটা সুস্থ করতে পারি।